যত দেখি মন ভরে না, তুমি মানুষ নাকি শাকিব খানের প্রিন্স সিনেমার প্রথম রোমান্টিক সং পরি, এবং এটা নিয়ে আমার কিছু কথা। আমি এই গানটি রিলিজ পাওয়ার আগে অডিও আকারে গানটি শুনেছিলাম। তো অডিও গানটি শোনার পর আমার খুব একটা ভালো লাগেনি। এরপর আমি এই বিষয়টা নিয়ে একটি কন্টেন্টে বলেছিলাম, হতাশ করেছে গানটি আমাকে। তো এই কথা শোনার পর অসংখ্য সাকিবিয়ান হতাশ হয়েছেন। তারা আমাকে বলেছেন, ভাই আপনি এভাবে বলতে পারেন না, আপনার এই বলাটা ঠিক হয়নি, অপেক্ষা করেন ভিডিও গানটা আসুক, ভিডিও গানটা দেখার পর আপনি আপনার মতামত দিন। তো এরপর যেটা হলো, আজকে ফাইনালি ভিডিও গানটা এসেছে। তো এই ভিডিও গানটা আসার পর যেটা হলো, অডিও গানটা যদি আমি এক সাইডে রাখি, ধরুন অডিও গানটাকে আমি গুনলাম না, বাট পুরো ভিডিওতে আমি যেটা দেখতে পাচ্ছি, অনবদ্য এক শাকিব খানকে দেখতে পাচ্ছি, পরিরূপে জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখতে পাচ্ছি, অসাধারণ লোকেশন দেখতে পাচ্ছি, চমৎকার কালার গ্রেডিং দেখতে পাচ্ছি, পাশাপাশি বাবা যাদবের কোরিওগ্রাফি, এই সব কিছু মিলিয়ে ভিডিওটা দেখতে এক কথায় অসাধারণ লেগেছে। ওই অভিব্যক্তিটাই আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরেছি। এখন অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই আগের ভিডিওতে বললেন গান ভালো না, কিন্তু পরের ভিডিওতে বলতেছেন গান ভালো, ঘটনাটা কি? ঘটনাটা আসলে এটাই, শাকিব খানকে দেখতে দারুণ লাগতেছে, লোকেশন ফাটাফাটি, ক্যামেরার কাজ দারুণ, কালার গ্রেডিং দারুণ, জ্যোতির্ময়ী কুণ্ডু দারুণ, ওভারঅল পুরো গানটি দেখতে দারুণ লাগতেছে। কিন্তু আপনারা যদি অডিও গানটা শোনেন, অডিও গানটা সিনেমার গানের মতো, ওই যে তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, এরকম না যে ভাই বারবার বারবার শুনতে মন চাইবে, এরকম না। তো ইমরান মাহমুদুল তিনি যেটা করেছেন, তার জায়গা থেকে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে আমি ভবিষ্যতে প্রত্যাশা করব, তিনি মিউজিক ডিরেক্টর থাকলে তিনি নিজে না গেয়ে হয়তো নতুনদেরকে সুযোগ দিবেন, অথবা প্রতিষ্ঠিত কোনো শিল্পীকে দিয়ে গানটা গাওয়াবেন। এক্ষেত্রে যেটা হবে, গানের মধ্যে বৈচিত্র্য হবে, এবং এই বৈচিত্র্যতা যখন আসবে তখন সেটা শুনতে ভালো লাগবে। আপনি খেয়াল করে দেখেন, রাক্ষসের প্রথম দুটি গান ইমরানের, এরপর আজকে প্রিন্সের প্রথম রোমান্টিক গান আসলো, এটাও ইমরানের, এবং সামনে আফরান নিশোর দম থেকে একটি গান আসবে, সেটাও ইমরানের। চিন্তা করে দেখেন ভাই, আশেপাশে 3-4টি সিনেমা এবং সবগুলোতে ইমরানের গান। ভাই আপনার বাড়িতে আজকে খাসির গোস্ত রান্না করা হয়েছে, মানে মাটন রান্না করা হয়েছে, আমার বাড়িতেও মাটন, আপনি আরেকটা বন্ধুর বাড়িতে ঘুরতে গেলেন, সেখানে মাটন, ভাই যার বাড়িতে যাচ্ছেন সেখানেই মাটন। তো এই মাটন খেতে খেতে তো আসলে আপনার আর ভালো লাগবে না, বিকজ সবার বাড়িতেই হচ্ছে খাসির মাংস। তো এরকম হলে তো হবে না। এক একজনের বাড়িতে যখন এক এক রকম খাবার হবে, তখন কিন্তু খাবার খেয়ে মজা পাওয়া যাবে। ঈদের দিন আপনি ঘুরতে যাবেন, সবার বাড়িতেই যদি সেমাই থাকে, আপনার কিন্তু সেমাই খাইতে ভালো লাগবে না ভাই, এটাই বাস্তবতা। সো এই ইমরান মাহমুদের ব্যাপারে ঘটনাটা তেমনই ঘটেছে। আপনি জাস্ট চিন্তা করেন, এই পরি গানে শাকিব খান ছাড়া যদি ধরেন সিয়াম আহমেদ থাকতো, গানটা কি এত ভালো লাগতো? ধরেন আফরান নিশো থাকতো, তাহলেই কেউ গানটা আপনাদের কাছে এতটা ভালো লাগতো? নিশ্চয়ই না। এখানে শাকিব খান থাকার কারণেই মূলত গানটা এতটা ভালো লাগতেছে। শাকিব খানের লুক, শাকিব খানের ফিটনেস, সব কিছু মিলিয়ে গানটা জমজমাট হয়েছে। আর এই কারণেই অডিও গানটা শোনার পর আমার যতটা না ভালো লাগেনি, তার ঠিক বেশি ভালো লেগেছে ভিডিওটা দেখার পর। ভিডিওটা আসলেই চমৎকার। তবে দিন শেষে কিন্তু মানুষ অডিও গানটাকেই মনে রাখে। এই গানটা মানুষ ঠিক কতদিন মনে রাখবে জানি না। মানুষ কিন্তু ঘুরে ফিরে এখনও সেই প্রিয়তমার গানগুলোই শোনে। মানুষ কিন্তু তুফানের গান শোনে না, মানে রোমান্টিক গানের কথা বলতেছি। মানুষ কিন্তু বরবাদের রোমান্টিক গান শোনে না, ওই ঘুরে ফিরে কিন্তু প্রিয়তমা কিংবা শাকিব খানের অনেক আগের সিনেমার গানগুলোই শোনে। কেন জানেন? ওই অডিও গানগুলো মানুষের মন জয় করেছিল। ঠিক এখনকার অডিও গানগুলো আসলে আমাদের মন জয় করতে পারতেছে না। তবে ভিডিও কোয়ালিটির দিক থেকে, ভিজুয়ালের দিক থেকে, ক্যামেরার দিক থেকে, কালার কারেকশনের দিক থেকে আগের সবগুলো কাজকে একে একে ছাড়িয়ে যাচ্ছেন শাকিব খান। এটা অবশ্যই পজিটিভ দিক। আশা করি নির্মাতারা এই বিষয়গুলোতে নতুন করে ভাববেন, নতুন করে বিবেচনা করবেন। এই হচ্ছে আজকে পরি গান নিয়ে আমার আগের এবং বর্তমান অবস্থান। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারভাবে ধারণা পেয়েছেন। এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।